আজকে আপনারা সারা ত্রিপুরা রাজ্যে যে অল মিডিয়াকে আমরা স্বাগত জানাই। আজকে আমরা ডিপ্রাইভড রিটার্নিজ মুভমেন্ট কমিটি গত 22 তারিখ সেপ্টেম্বরে আমরা একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, মানে আমরা 9 দফা দাবি গত জানুয়ারি মাসে যে ফেব্রুয়ারি 6 তারিখ 2021 এই তারিখে আমরা ত্রিপুরা গভর্নমেন্ট সাথে আলোচনা কইরা আমরা এই 9 দফা দাবি সম্মিলিত হওয়ার পরে আমরা কোনো কিছু হওয়ার না কারণে গত এই 22 তারিখ অক্টোবর আমরা প্রেস মিট করা হয়েছে। সে সময় আমরা একটা সরকারকে অনুরোধ করা হয়, মানে আমরা সেই 9 দফা দাবি যদি অতিসত্ত্ব তাড়াতাড়ি না দেওয়া হয় তাইলে আগামী 6 তারিখ অক্টোবর 2021 ঠিক সকাল 8টা থেকে মানে আসাম আগরতলা রুট রাস্তা অবরোধ করার জন্য আমরা একটা অনুরোধ করা হয়েছিল। তারপরে আমরা একটা চিন্তাধারা করতেছি, আজকে আমরা কি কারণে তখন প্রত্যেকটা বছর আমরা হিন্দু ধর্ম এবং বিভিন্ন ধর্মের মাধ্যমে দুর্গা পূজা, তারপরে সে দুর্গা পূজা উপলক্ষে বিভিন্ন ধরনের মানুষ বা যার যার পরিবারের একটা সমস্যা ছিল, যার কারণে আমরা এই ডেটটা পিছিয়ে দেওয়া হইল। কারণ আজকে যে আমরা ত্রিপুরা সরকারকে সে 9 দফা দাবি এবং নতুন দাবি ছিল আরও 3 দফা, সে 12 দফা, টোটাল 12 দফা দাবি আছে। 12 দফা দাবি নিয়ে আগামী 27 অক্টোবর 2021 সেম 2021 27 অক্টোবর সকাল 8টা থেকে আসাম আগরতলা রুট চম্পকনগর চন্দ্রসাধুপাড়া থেকে বৃহত্তম একটা রাস্তা অবরোধ অনির্দিষ্টকাল করার জন্য অনুরোধ করা হয়। কারণ আমরা সেই 9 দফা দাবি এবং নতুন 3 দফা দাবি সে দাবিগুলো নিয়ে ত্রিপুরা সরকার যদি মেনে নেন এই পূজার মানে পারপাসের ভিতরে আমরা সাথে আলোচনা বসে, তাহলে আমরা সেই আন্দোলন না করাই থাকতে পারে। তুই যদি আজকের থেকে আগামী 22 তারিখ আগামী 27 তারিখ অক্টোবর এর মাঝের মধ্যে গভর্নমেন্ট কোনো আপনারা এই মিটিং বা যে কোনো সিদ্ধান্ত না করে, তাইলে তো আমরা বৃহত্তম সর্বদলীয় আমরা যত রিটার্নিস আছে 8টা সমাপনকারী আছে সর্বদলীয় মিলিতভাবে একটা বৃহত্তম আন্দোলন করার জন্য আমরা অনুরোধ করা হয়েছে। নতুন 3 দফা আন্দোলন, নতুন 3 দফা কি বিষয়টা আন্দোলন কি দাবি রেখে আছে? 9 দফা আছে, আন্দোলন একই, নতুন 3 দাবি একই, 3টা দাবি আরো কি আরো 3টা দাবি আমরা সারা ত্রিপুরা ওই তো ফ্রেন্ডে প্রদীপ ফ্রেন্ডে টাকার কত গেল? সবাই মিল যত সংগঠন আছে সব একইভাবে আন্দোলন করে। কে আছে যত সারেন্ডার রিটার্নিস আছে সুযোগ সুবিধা কিন্তু কিছু অংশ পাইলেও এটা সবখানে হয়রানি হয়ে গেছে। এখন বর্তমান এই গত 2 তারিখ অক্টোবর আমরা ট্রাইবাল ওয়েলফেয়ার অফিস থেকে এখনো অফিসের ডাইরেক্টর সাথে আমরা যোগাযোগ করার সময় ডাইরেক্টর উনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রমেন্দ্র রিয়া উনি নিজস্ব দেখেছি সূর্যমণি দেববর্মা NLFT থেকে সারেন্ডার, NLFT BM NB নয়নবাসী গ্রুপ হে নিজস্ব সারেন্ডার করে আইসি আওয়ার পরে তার নামে একটা পাওয়ার টিলার স্যাংশন হয়েছিল। হওয়ার পরে এই পাওয়ার টিলার আসল মালিক পাইছে না, অন্য কেটা জানে আমরা ফটো দেখাইছে পাওয়ার টিলার সহ ফটো তোলা হয়েছিল। হওয়ার পরে এই লোকটা চিনেনি, এটা তো পাওয়ার টিলার নিয়ে গেছে গা, এটা আসল মালিক কিনা, সেই দেখার পরে আসল মালিক না, এটা নকল। মানে আপনারা কিছুদিন আগে সাংবাদিক সম্মেলন করে আমি নিজস্ব আছে ডিপ্রাইভড রিটার্নিজ মুভমেন্ট কমিটি
জেনারেল সেক্রেটারি অমৃত রিয়া। তারপরে আমরা মেম্বার আছে, আমরা প্রেসিডেন্ট অসুস্থ কারণে আসতে পারবো না, এই এখানে উপস্থিত হতে না পারে। মেম্বার তো কিশোর দেববর্মা উনি মেম্বার আছে, এবং প্রেমহরি জমাতিয়া উনি মেম্বার, সুজিত দেববর্মা উনি তো কমিটি মেম্বার আছে, আপনার অমিত রিয়া অমৃত রিয়া অমৃত রিয়া। জেনারেল সেক্রেটারি। আপনাদের মুখ্য দাবিগুলো আছে কি? প্রথমে আমরা থাকার ব্যবস্থা PMAY, এরপরে কৃষক করার জন্য পাওয়ার টিলার, যা কিছুটা অংশ মানে যা জমিন আছে উনিকে কৃষি করা খাওয়ার জন্য পাওয়ার টিলার, এবং এই পশুপালন ARTD রিহ্যাবিলিটেশন স্কিম, সাধারণ নর্মাল আর কি এইটাই। আর কেস উইথড্র, যারা আগের জঙ্গল জীবনে থাকার সময় যে কেস মামলা ছিল সে কেস মামলা উইথড্র করা, এবং যারা আত্মসমর্পণ করার পরে যে মারা গেছি উনি এই মারা যাওয়ার পরে ফ্যামিলিকে মানে সুযোগ সুবিধা দেওয়া, এবং শিক্ষা, এবং এই ST কর্পোরেশন রুল, বিভিন্ন ধরনের কিছু সুযোগ সুবিধার 12 দফা দাবি নিয়ে আমরা সরকারের মানে সুযোগ সুবিধা চাই। শেষ করে মিটিং করার জন্য আহ্বান, এবং মিটিং করার পরে মিটিংয়ে সিদ্ধান্ত নিতেই আমরা রিটার্নিসের যত হয়রানি আছে সে হয়রানি থেকে মানে সুস্থভাবে দেওয়া, বা উপজাতি এলাকার বিভিন্ন ধরনের সমস্যা আছে সে সমস্যাকে সমাধান করার এটা আলোচনা করতেইব। এটা 1, 2 গভর্নমেন্ট কোয়ার্টার। আমি নিজস্ব অমৃত রিয়াং এলাকার, আমরা এলাকার থাকার জন্য খুব সমস্যা ছিল, যার কারণে আমরা গভর্নমেন্ট কোয়ার্টার চাই, এবং 3 দফা দাবি। আরেকটা 3টা এটা হয়েছে সারা ত্রিপুরা যত সারেন্ডার পার্টি আছে স্বাভাবিক জীবন ফিরে আসার পরে, আমরা তো শান্তি সম্প্রীতি হওয়ার কারণে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আসার পরে আমরা কেন হয়রানি করছ গভর্নমেন্ট, সে হয়রানি যাহাতে না করে সিদ্ধান্ত ক্রমে হয়রানিকে এই সুস্থ করা হোক, সে 3 দফা দাবি আরও বেড়ে গেছে। আগের আপনাদের মতো দেখা যায় যারা নেতৃত্ব দেয় হুম কিছুদিন